হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। তো গতকাল রাতে আমি জিরাগুলা ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। হলুদ, মরিচ, ধনিয়াটা আমি রাঁধুনির যেই গুঁড়ার প্যাকেটগুলা সেটা ব্যবহার করি। আর জিরাটা মূলত আমি নিজেই এইভাবে হালকা একটু টেলে তারপরে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেই। আর আমার এই ব্লেন্ডারটা মোটামুটি ভালোই গুঁড়া হয়। এই জন্যে এখন আর খোলাটা বাজারেরটা কিনে খাই না, সরাসরি নিজে করাটাই সাশ্রয়ী মনে করি আর কি। কারণ জিরার গুঁড়াটা কিন্তু বেশ ভালোই দাম। তো এইভাবে যদি আস্ত নিজেরা কিনে এনে ব্লেন্ড করে নেই তাহলে কিন্তু জিনিসটা অনেকটাই সেভ হয়। তো গতকালকে রাতের বেলা অবশ্য অনেকগুলা কাজ সেরে নিয়েছিলাম, কারণ দেখা যায় দিনের বেলা সব কিছু একসাথে করতে হিজিবিজি একটা ঝামেলা লাগে আর কি। তো যখন আমি যেই কাজ সামনে পড়ে সেটা করে ফেলার চেষ্টা করি, জমিয়ে রাখি খুব কম কাজ, মানে যেটা না জমালেই হচ্ছে না সেটাই মূলত জমিয়ে রাখি। আর বাকি সব কাজ চেষ্টা করি যখন যেটা চোখের সামনে পড়ে তখন সেটা করে ফেলার জন্য আর কি। তো এই তো রাতের বেলা অনেকগুলা কাজ কমপ্লিট করে নিয়েছিলাম, যার জন্য সকালবেলা একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা শেষ করে গোসলের টাইমটা, খাবার দাবার টাইমটা একটু ব্যালেন্স করতে পারি। আর এখন চেষ্টা করছি আগের দিন সব কিছু গুছিয়ে রাখার জন্যে, কারণ রায়নাকে যেহেতু কিছুদিন পর স্কুলে দেবার প্ল্যান আছে, তো সেহেতু ওকে নিয়ে দিনের একটা টাইম আমার চলে যাবে ওকে নিয়ে আসা যাওয়া ব্যস্ততায়। তো এখন চেষ্টা করছি আগে থেকে নিজেকে মোটামুটি গুছিয়ে নেওয়ার জন্যে। আর বললাম না, আমি যখন যেই কাজ পাই তখনই সেটা করে নিই। এই যে এই জিনিসগুলো যেহেতু বের করা হয়েছে সেহেতু একটু মুছে আবার রেখে দিলাম। তো আমার এই ব্লেন্ডারটা বেশ ভালোই পড়েছে বাজেট অনুযায়ী, আলহামদুলিল্লাহ 1 বছর যাবৎ ব্যবহার করছি ভালোই। তো আমার সব কিছুই দেখা যায় আদা রসুন থেকে শুরু করে সব কিছু ব্লেন্ডারে গুঁড়া করা পড়ে। আর আমার আদা রসুনও মাসাল্লাহ অনেক ভালো ব্লেন্ড হয়, এটাতে পানিও অল্প লাগে, খুবই অল্প পরিমাণ, যতটুকু না দিলেই না, ততটুকু দিলেই সুন্দর পেস্ট হয়ে যায়, একদম লিকুইড হয় না আর কি। আগের দেখা যায় নর্মাল ব্লেন্ডারগুলোতে পানি দিয়ে একদম শরবত টাইপ করে ফেলতে হয়, বাট এটাতে সেই প্রবলেমটা ফেস করছি না আলহামদুলিল্লাহ। তো এই তো এইভাবে রাতের বেলা সবগুলা কাজ শেষ করে নিয়েছিলাম। আর এই তো যতবারই আমি এখানে কাজ করি ততবারই একটা শুকনা কাপড় দিয়ে চেষ্টা করি বেসিংটাকে একটু ক্লিন করে রাখার জন্যে। আসলে রান্নাঘর আর বাথরুম এই দুইটা জিনিস যদি একটু শুকনা রাখা যায় তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে। আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার পাশে রায়না বসে কুরকুর করে চিপস খাচ্ছে, তো সেটার একটু সাউন্ড পেতে পারেন। তো এটার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এবার সিজনের প্রথম লিচু কে কে খেলেন জানাবেন। গতকালকে রায়নার জন্য রায়নার বাবা অল্প একটু এনেছিল। অনেক টক লিচুগুলা বলার বাইরে, ওয়েস্ট অফ মানি। তো এখন লিচু না কিনে আসলে কিছুদিন পরে কিনলেই হয়তো বা ভালো হবে। আর তরমুজের সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে, এই জিনিসটা ভাবতেই আমার খুব কষ্ট লাগছে, কারণ আমি তরমুজটা গরমের সিজনে অনেক বেশি পছন্দ করি। দেখা যায় সারাদিন কাজটা শেষ করে একটু ফ্রিজ থেকে কেটে বের করে খেলে শান্তি লাগে। তো তরমুজটা একমাত্র আমার বাসাতে আমিই খেতাম আগে, এখন রায়নার বাবাও মোটামুটি খায়। গরমের জন্য আসলে বাধ্য হয়েই বলতে গেলে খায়, যেহেতু ভালো লাগে আর কি। তো তরমুজের সিজন কিন্তু চলে যাচ্ছে, সর্বোচ্চ আর 1-1.5 সপ্তাহের মতো পেতে পারি, এরপরে মনে হয় না আর পাবো। আর এখনকার তরমুজ কিন্তু খুব একটা ভালো না। আর এই তো সকালবেলা উঠে রায়নার জন্য আজকে একটু চিকেন কোরমা রান্না করেছি। ও চিকেনটা মোটামুটি খেতে পারে, বিফ বা অন্যান্য যে মাংসগুলো আছে ও সেগুলো খেতে পারে না, শুধু চিকেনটাই খেতে পারে। এই জন্য ওর জন্য একটু চিকেন কোরমা ভাবলাম একটু রান্না করে দেই। কতটুকু খাবে জানি না, বাট অভ্যাস তো করাতে হবে, এই চিন্তা করে দেয়া আর কি। এই চিকেন কুরমাটার রেসিপিটা একদম ইজি, জাস্ট তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আর অল্প একটু পেঁয়াজ ভেজে নিয়ে এটাতে জাস্ট আমি 1 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়েছি, দুইটাই 1 টেবিল চামচ করে। তারপর একটু মশলাটা একটু কষিয়ে নিয়ে দেন এটাতে অল্প একটু জিরার গুঁড়া দিয়েছি। আর এরপরে আমি চিকেনটাকে মোটামুটি সেদ্ধ করে নিব। এরপরে জাস্ট 1 কাপ দুধ দিয়ে দিব আর কি, গরম দুধ দিয়ে তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর কি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে। যদি ঝাল খেতে চান তাহলে একটু ঝাল মরিচের গুঁড়া ইউজ করতে পারেন, বাট আমি যেহেতু রায়নাকে খাওয়াবো চিন্তা করে করছি, এই জন্যে কাঁচামরিচ দিয়েছি, বাড়তি আর কোনো ঝাল দেইনি আর কি। আমার জামাতে রং করেছি আমি, তোমার জামাতে রং করিনি।
আচ্ছা মা, তোমার জামা তোর মা রং করে দিব। হ্যাঁ, উঠো উঠ। শুনলেনই তো, রায়না মূলত রাগ করেছে আমি কিসের জন্য আমার জামাতে শুধু হ্যান্ড পেইন্ট করেছি, ওর জামাতে কেন করিনি। আসলে ওর জামাতেও করে দিব, ওর একটা এক কালারের জামা আছে, ওইটাতেও চিন্তা করছি একটু হ্যান্ড পেইন্টিং করে দিব। ওই জন্য রাগ করে আছে আমার জন্য, সারাদিন দেখবে আর বলবে তুমি আমার জামাতে করোনি, কেন করোনি। তো ওটাও করবো, করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এদিকে আমার কুরমাও রান্না হয়ে গিয়েছে অলমোস্ট, এখন জাস্ট দুধটা দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব। তো এটা রান্না করার সময় একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে আমার খেয়াল ছিল না, দুধটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর দুধের বলক এসে একদম পরে পুরাটা কুকার ভরে গিয়েছিল। তারপরে এই বাটিতে আমি ট্রান্সফার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কুরমাটা কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। যদিও কুরমা সাদা ভাত দিয়ে খুব একটা ভালো লাগে না, পোলাওয়ের সাথে কুরমাটা আসলে ভালো যায়। তারপরেও যেই গরম, এই গরমে তো আর সম্ভব না কুরমা খাওয়ানো, কুরমার সাথে পোলাও খাওয়ানো আর কি, সাদা ভাত দিয়েই খাওয়াবো ওকে। তো এই তো আজকের ব্লগটা আর বড় না করলাম, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।